বাবা প্রত্যেকটা যুগের মানুষই তো সাধনা করেছে, কিছু না কিছু তো তোমাকে সাধনা করে গোবিন্দের কাছে গিয়ে উত্তর দিতে হবে যে তুমি ভালো কাজটা কি করেছো। আজকে আমি মহতি হরিবাসরে এসেছি নাম শ্রবণে, যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে হ্যাঁ গো পৃথিবীতে কেন এসেছো, আমা আমরা পৃথিবীতে কেন এসেছি গো, আমা পৃথিবীতে কেন এসেছি? খাবো আর ঘুমাবো বলে কি, তাই তো না? তো খাওয়া ঘুম ছাড়া সারাদিন আমরা কি করি? খাওয়া ঘুম ছাড়া সারাদিনে কি করেন বলেন দেখি? বাবা বলবেন আমি তো সকালবেলায় উঠে অফিসে যাই, আমাদের কি আর ঘুম হয়? কেন অফিসে যাই, কেন কাজ করি, কিসের উদ্দেশ্যে? টাকার উদ্দেশ্যে। টাকাটা নিয়ে কি করব? বড় বাড়ি করব, ভালো ঘুরবো, একটা গাড়ি করবো, নরম বিছানা কিনবো, ভালো করে ঘুমাবো, শীতে একটা হিটার লাগাবো, সবই আবার তো সব নিজের জন্য। কিন্তু বললেন তুমি শুধু খাবি ঘুমোবে আর নিজে সুখে থাকবে, নিজেরটা বুঝে নেবে, এই জন্য তো তোমাকে পৃথিবীতে পাঠানো হয়নি। যে দেহটা নিয়ে তুমি নিজের করছো, এই দেহটা কিন্তু একজনের থেকে ধার করে আনা। মহাজন বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, বন্ধ হইয়া আমি বৃক্ষ সম হইন, বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কি বলছে মা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, গোবিন্দ ভজন সাধন করার জন্য সংসারে এসে সংসারের সাধনা করলাম, কিন্তু যার সাধনা করার জন্য এলাম তার সাধনা করলাম না। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কো লয় তারে জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তারে। নরকে ডুবায় তারে। আমার কথাগুলো কিন্তু অনেকেরই খারাপ লাগে, বলে মেয়েটার কি সাহস, বলে নাম না করলে নরকে যাবে। না মানা আমি বলছি না, মহাজন বলছেন নিতাই গৌর নাম আনন্দেরই ধাম। আচ্ছা মা, কখনো গৌর গোবিন্দের নাম গাইতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে? সংসারে থাকলে দুঃখ পাবে, গোবিন্দের কাছে গিয়ে মন্দিরে গিয়ে কখনো দুঃখ পেয়েছো? কোনোদিন না। কারণ ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময়ী বিগ্রহ বিরাধি, যিনি সর্বকারণের কারণ, যিনি আনন্দের বিগ্রহ, তার চরণে ঠাঁই নিলে, তার কাছে গেলে কখনো দুঃখ পাওয়া যায় না, পাওয়া যায় আনন্দ। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কো লয় তারে জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তারে। তুলসীর হার না পরে যেই ছা জমালয়ে বাস্তা, তিলক ধারণ না করে যেই জন বৃথা এ জন্মতা। আমার কথাগুলো বুঝতে পারছো তো? গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আমা ব্রজধাম মানে কোন ধাম গো? ব্রজধাম মানে কোন ধাম? ব্রজ কোন জায়গাটাকে বলা হয়? ব্রজ কোন জায়গাটাকে বলা হয়? মায়েরা কি বোবা? ভয় পাচ্ছ না? শীতে নয় হাত ভেদ করতে কষ্ট হয়, কথা বার করতেও কি ঠান্ডা লাগে নাকি? বলছি আমা ব্রজধাম মানে কোন জায়গা গো? বৃন্দাবন। বা এই তো, তা বৃন্দাবন বাসী হওয়ার কার কার ইচ্ছে আছে একটু হাত তোলো দেখি, যে বৃন্দাবন বাসী হব। বাবা বাবা বাবা, জানো বৃন্দাবন বাসী হলে কি করতে হয়? বাবা রাধে রাধে না বললে বৃন্দাবনে কোথাও ঠাঁই নেই। তা হতে চাও তো, হওয়ার জন্য কি করতে হবে? এতক্ষণ তো নাম না নিলে বা তুলসীর মালা না পড়লে বা তিলক ধারণ না করলে কি হবে বললো। এবার বলছে গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। ব্রজেতে বাস হয় যখন আমরা গুরুচরণ সার করব। আর বলছে কি তম গুণ যাইবে শত গুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। না না না, হইবে শ্রীকৃষ্ণের দাস। গুরুচরণ যদি আশ্রয় করতে পারো, যদি তিলক ধারণ করতে পারো, গৌর গোবিন্দের নাম নিতে পারো, গলায় তুলসীর মালা নিতে পারো, তোমার তমগুণ চলে যাবে, শতগুণ আসবে, তুমি গোবিন্দের দাস হবে, তোমার ব্রজেতে বাস হবে। কিন্তু বলছে
তাই বলছে গুরুচরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস, তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। আহা, আমার কথাগুলো আমি বলছি না, কে বলছে? এ দাস লোচনে বলে, পদকর্তা লোচন দাস বলছেন এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। ওগো এ রসে যার মতি না হইবে। ওমা এ রস মানে কি রস? মিষ্টি রস। মিষ্টি রস। আমা এ রস মানে কি রস? খেজুর রস। হরি বল হরি বল, এখন পাওয়া যাচ্ছে না এই জন্য। আমা এ রস মানে নাম ও প্রেম রস। কিন্তু বাবা আপনাদের নাম শুনতে ভালো লাগে? সবার ভালো লাগে? সবার ভালো লাগে? সবার ভালো লাগে? চন্দনা পাড়া মনে হয় জায়গাটার নাম, তো সবাই এসেছে? সবাই এসেছে? তা সবার যদি ভালো লাগে সবাই আসেনি কেন? যাদের ভালো লাগে না তাদেরকে বলছে, যাদের ভালো লাগে না তাদেরকে বলছে মহাজন কি এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। ওগো এ রসে যার মতি না হইবে চুনকালি তার মুখে। তাই ভজনিতা সংসারও ছাড়বো না আর গোবিন্দকেও ছাড়বো না, দুটোই। তাই তো আমরা সাংসারিক ভক্ত। তো আমাদের মতো একজন সাংসারিক ভক্ত মন্দিরে গেছে, আমরাও যাই। মন্দিরে গিয়ে মাধবকে প্রণাম করেছি, আর প্রণাম করে বলছে ও মাধব, দুঃখ লেখার জন্য কি শুধু এই কপালটাই ছিল? হ্যাঁ কি মা কপালে দুঃখ আছে? বা বাবা দুঃখ থাকা ভালো। তো যাদের দুঃখ আছে একটু মন দিয়ে শুনো, যাদের দুঃখ আছে মন দিয়ে শুনো যে কেন দুঃখ। তো ওই ভক্ত গোবিন্দকে প্রশ্ন করেছে আমার কপালে দুঃখ কেন এত? আর দ্বিতীয় প্রশ্ন করেছে এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? জানতে চাও কি করে মুক্তি পাবে? উত্তর কি দিচ্ছে জানো? তোমার কপালে কেন দুঃখ জানো? ভজ নিতাই, তোমরা ভজ তোমরা ভজ তোমরা ভজ আমার কেন দুঃখ বুঝতে পেরেছো? ভজনী তাই ভজনী তাই মানব দেহ নিয়ে পৃথিবীতে এলে, আর আসার সময় বলে গেলে অবদয়াময় সুন্দর দুটো নয়ন দাও তোমার যুগল চরণ দর্শনে করব, আমায় বদন দাও কৃষ্ণ কথা বলব, আমায় দুষ্ট হস্ত দাও তোমার চরণে সেবা করব, শ্রুতি মন দাও কৃষ্ণ কথা শ্রবণে করব, চরণ দাও তিত্তে তিত্তে ভ্রমণে করব। আরে বলে তো এলাম সংসারী এসে যে হাত দিয়ে গোবিন্দ সেবা করার কথা সেই হাত দিয়ে সংসারের সেবা করলাম, যে নয়নে দিয়ে রাধা গোবিন্দের যুগলে মূর্তি দর্শন করার কথা সেই নয়নে দিয়ে জাগতিক জগৎকে দেখলাম, যে কর্ণে কৃষ্ণ কথা শোনার কথা সেই কর্ণে আ কথা কু কথা শুনলাম, আর কৃষ্ণ কথা শ্রবণ করলাম না। তাই বলছে তুই যখন পৃথিবীতে গেলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ ছিল না আমি ছিলাম, এখন পিতা মাতা পরিজন কত কি এসে গেছে আমাকে ভুলে গেছে। আবার যখন বার্ধক্য আসবে ছেলে দূরে ঠেলে দেবে, বৌমা তাড়িয়ে দেবে, আবার গৌর গোবিন্দ চরণে ফিরে যাব। কিন্তু যেই সময় আমাকে সেবা দেওয়ার কথা ভালোবাসার কথা আমার কথা ভুলে গেলি, আমি সব দিলাম আর আমাকেই ভুলে গেলি। এই সংসার হচ্ছে গরলের সাগর। আমা গরল মানে বিষ। আমা ওষুধ দোকানে গিয়ে সবজি খুঁজলে পাবে না সবজি দোকানে এসে ওষুধ খুঁজলে পাবে? তাহলে যেখানে যে সংসারটা বিষের সেখানে অমৃত পাওয়া যাবে? বিষই পাওয়া যাবে। তাই বলছে এই সংসারটা গরলের সাগর, এখানে তুমি বিষই পাবে, যন্ত্রণা পাবে, জ্বালা পাবে। যদি আনন্দ পেতে হয়, সুখ পেতে হয়, যেতে হবে রাধা গোবিন্দ চরণে, গৌর গোবিন্দ চরণে। কিন্তু তুমি সেখানে না গিয়ে এই সংসারে পড়ে আছো, তাই তোমার কপালে কষ্ট। বুঝতে পারলে কেন কষ্ট? তুমি ভজনী তাই ভজন সাধন করনি, তাই তোমার কপালে দুঃখ। ভজন সাধন করে দেখো চলে যাবে। তুমি
ভজন সাধনা করতে পারোনি বলে দুঃখ গ্রাস করেছে, তাহলে মুক্তি কি করে পাবো? কি করে পাবে জানো? তুমি ভজনী তাই নিতাই ভজনী তাই ভক্তে গৌর পাবে, নিতাই গৌর হরি হরি নামে, নামের মধ্যে দিয়েই তিনি নেমে আসেন, শুধু তাকে ডাকা লাগে। যাই হোক মা, আসুন আজকে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা সাধন করব, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনের লীলা সাধনার্থে সবাই মিলে যাব বৃন্দাবনে। তবে বৃন্দাবনে যাওয়ার আগে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ঘর দর্শন করে যাব বৃন্দাবনে। আর শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামে আজ গৌর সুন্দর ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবের উদয় হল। কি ভাব কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মানবী বিরহ জরে আমারে বহু বহু ভাবে তো কিছু বোঝা যায় না, এখন ভাবে ভাবিত
মঙ্গলা বলি বহিছে উন্মাদে গীত গোলা বলি বহিছে শব্দ কিছু বোঝা যায় না বলি বহিছে ওপরে নয়নে আজি বলি বহিছে ওপরে নয়নে আজি বলি বহিছে শব্দ কিছু বোঝা যায় না বলি বহিছে হরি 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 বলে